এবার মাছ ভাজাটা দিয়ে দিই। আমি খাই দেবো। এবার কাজু বাটাটার সাথে মশলাটাকে আরেকটু ভালো মতন করে কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, এই যে কাজ শুরু করে দিয়েছি। সকাল সকাল যা কাজ থাকে তাই শুরু করে দিয়েছি। আর দিদিকে ফোন করেছিলাম, দিদি কাজ করতে আসবে। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। সেই জন্য আজকে সকাল সকাল ফোন করে নিয়েছি। জানেন, কালকে খুব অসুবিধে হয়েছে। পরে যদি জানতে পারি না, কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আর আজকে রান্না করবো বলতে, আজকে আমরা মা বেটা খাবো। আপনাদের দাদা এখন খেয়ে বেরোবে স্কুলে। ওনার রাত্রেবেলা নেমন্তন্ন আছে। স্কুলের একজন কলিগের ছেলের পৈতে আছে। পৈতে হয়ে গেছে, খাওয়া দাওয়াটা আজকে রাত্রেবেলা হবে। তা উনি খাবেন না, সেজন্য মা বেটার জন্য সেরকম কিছুই রান্না করব না। বলেছি একটু মাছ নিয়ে এসো, কাতলা মাছের পেটি। এই যে পেটি নিয়ে এসছে। খুব একটা বেশি পাইনি, গাদা ছিল, তো আমি পেটি আনতে বলেছিলাম বলে পেটিই এনেছে। তা এই যে 2 পিস ভেজে দিচ্ছি। ছেলে খেলে এসছে, বলছে মা গরম গরম ভাত খাবো। আর ভাতের সাথে আলু পেঁয়াজ ভাজা খাবো। এই যে আলু আর পেঁয়াজ ভেজেছি লঙ্কা দিয়ে। আলু পেঁয়াজ ভাজা ভাত হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজি। বাবাটাকে ওই ভাত, ঘি, আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা দিয়ে দেবো। আর এই প্রেশার কুকারে হচ্ছে চিংকি আর বাইরের বাচ্চাদের মাংস। মানে মাংসটা হচ্ছে প্রেসারে এখন মাংসটা করি, জানেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাটিতে এখন বসাই না, গ্যাসের যা ক্রাইসিস চলছে। তাই এই যে মাছটা ভাজি আর কাটবার সমস্ত পড়েই রয়েছে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে। আপনাদের দাদাকে ভাতটা দিয়ে দিই, বাবুকেও খেতে দিয়ে দেবো। বলছে মা হলো, আমরা দাঁড়া মাছটা ভেজে দিই, তারপর ভাতের সাথে দিচ্ছি। আর করব পটলের তরকারি। এই মা বেটার খাওয়া হচ্ছে মাছ ভাজা আর পটল আলুর তরকারি, ব্যাস। আজকে আর মাছের ঝোল টোল কিছু করবো না। রোজ রোজ নয়, মাছের ঝোল খেতে ভালোও লাগে না। ঝোলটা এখন না, এই গরমকালে একটু অ্যাভয়েড করলেই ভালো লাগে। একটু মাছ, গরম গরম মাছ ভাজবো খাওয়ার সময়। এখন এই 2 পিস ভেজে দিচ্ছি। আর আমি দেখি কি খাই বন্ধুরা। গরম গরম ভাত দেখলে আর তার সাথে যদি থাকে আলু পেঁয়াজ ভাজা, তো ভাত তো খেতে ইচ্ছেই করে, বলুন। দেখা যাক, আমিও যদি ভাত খাই তাহলে 1 পিস মাছ ভেজে নেব। আমার তো এখন খেতে একটু দেরি হবে, খাবো যখন ভেজে নেব। আপনাদের দাদার ভাতটা বেড়ে দিয়েছি। এবার মাছ ভাজাটা দিয়ে দিই। আর দিয়ে দেবো আলু পেঁয়াজ ভাজা। এই আলু পেঁয়াজ ভাজাটা খেতে না খুব ভালো লাগে। আলু ভাজার থেকেও আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা ভাজা হয়, খুব ভালো লাগে খেতে। বাবু, তোকেও দিয়ে দেবো? আচ্ছা, দিচ্ছি। এই যে বন্ধুরা, আপনাদের দাদা আর বাবুকে খেতে দিলাম, ততক্ষণে দেখি দরজায় কি খট করলো, একবার করে ঠক করলো। তারপর দেখি মধুবালা চলে এসছে। আর না, ও এখন গাজর খাচ্ছে না আর আলুটা খুব একটা খাচ্ছে না। সেই জন্য আপনাদের দাদাকে দিয়ে আমি পাউরুটি আনিয়ে রেখেছি। এই যে 2 পিস পাউরুটি দিয়েছি, একটু আলু কেটে দিয়েছি। দেখি এটা খায় কিনা, না হলে ওর আলাদা খাওয়ার ব্যবস্থা করতে হবে। কে জানে, এখন মনে হয় গাজরটা ভালো লাগছে না, জানেন। কারণ শীতকালে খেতো খুব গাজর, তখন তো শীতকালে গাজরের একটা আলাদা টেস্ট থাকে। এই দেখুন আমার মধুবালা, আমার মধুবালা রে, আমার ছোনাটা রে। খাও, খাচ্ছ? খাও, আরো আছে পাউরুটি দেবো। খাও খাও খাও। বুঝছো না, জগন্নাথ আসেনি আজকে? তোমার ভাই আসেনি আজকে? তোমার ভাই আসেনি ভাই? আচ্ছা, তুমি খেয়ে যাও, ভাইকে পরে পাঠিয়ে দেবে। হ্যাঁ, খেয়ে দেবো। খাও, শোনো, ওরা আমার শোনা, ওরা আমার শোনা। বন্ধুরা, এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খায় না, কি বলবো। আমার ওকে আদর করেও খুব শান্তি লাগে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খায়। হ্যাঁ মধুবালা, খাও খাও খাও। আলু খাবে? আর আলু খাবে? আর আলু আনবো? আলু পটলের তরকারি করার জন্য এই যে এখানে পটল আর আলু কেটে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। ছেলে বলেছে মা পটলের তরকারিটা একটু ভালো মতো করবে, তাই একটু তো ভালো মতন করতেই হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি নিরামিষ আলু পটলের তরকারি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। মানে এত সুন্দর হয় খেতে এই পটলের তরকারিটা,
নিরামিষ করলেও মানে দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলুন, তেলটা তো গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নিই। আলুগুলো সব দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি এখন আর আলু ভাজার সময় হলুদ দেব না, এমনি লবণ দিয়েই ভেজে নেবো আলুগুলো। আলুগুলো একটু বেশ লাল লাল মতন করে ভেজে নিই। আলুগুলো এই যে সুন্দর মতন করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে পটলগুলো দিয়েও আমি ভালো মতন করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময়তেও আমি অল্প একটু লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। এখানে আলু আর পটল ভাজা হয়ে গেছে, আর পটল ভাজার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। এর মধ্যে আমি আর অল্প একটু সামান্য তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো একটা তেজপাতা, দারচিনির টুকরো একটু, আর এলাচ আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কতগুলো গুঁড়ো মশলা দেব। এই যে এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দেবো। আর এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এখানে এই যে মিক্সির বাটিতে আমি আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছি। এই আদা লঙ্কা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে নেব, মশলা লেগে রয়েছে কত, যেটা আটকে এভাবে ঝাঁকিয়ে নিয়ে এই যে এই জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা। এই যে এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব। মশলাটা এখানে ততক্ষণে কষুক, এর মধ্যে আমি এই যে বাটিতে 15-16টার মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম আগেই, এই কাজুগুলো বেটে নেব। এই যে মিক্সির বাটির মধ্যে কাজুগুলো নিয়ে নিই। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট করে নেব। ঠিক আছে, মশলাটা কষুক। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই যে কাজু বাটাটা দিয়ে দেবো। এবার কাজু বাটাটার সাথে মশলাটাকে আরেকটু ভালো মতন করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার নিরামিষ আলু পটলের তরকারিটা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাটা আমার খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। এই যে মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এই মশলাটার মধ্যে এবার দিয়ে দেবো এই যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, এই আলু আর পটলটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো মতন করে আলু পটলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ফুটে উঠুক ঝোলটা। এবার দেখি ঢাকনাটা তুলে অনেকটা ঝোল টেনে এসছে। আর বেশি ঝোল শুকাবো না, ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে, কাজু বাটা রয়েছে তো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, গরম মশলা। আর দেব একটু ঘি। এই যে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে পটলটা নামিয়ে নেব। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের রসা বা তরকারি, যেটাই বলুন না কেন। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ব্যাস হয়ে গেল।
এবার যখন খেতে বসবো তখন মাছটা গরম গরম ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট। এবার যাবো ছাদে। এই যে বন্ধুরা, ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে চলে এলাম। একদম শুকিয়ে গেছে, মানে বেশিক্ষণ লাগেই না শুকাতে। মোটা মোটা জামা কাপড়গুলোও সব শুকিয়ে গেছে। আর চিংকি এখানে শুয়ে রয়েছে, দই জল খেলো। এই গরমে না দই জলটা খেতে এত আরাম পায় না। দই জল দিয়েও জানেন তো খেতে খুব ওর ভালো লাগে দই জলটা, না চিংকি? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।